কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ আর উপস্থিত হয়েছেন আমার বৈষ্ণবী মাতা ঠাকুরানীগণ। আপনাদের আতুল চরণে রইল এই ক্ষুদ্র সম্প্রদায়ের শত শত কোটি পরিপাত। বৈষ্ণব হতে পারি নাই। বৈষ্ণব কেমন হলে হয়, বৈষ্ণব কাকে বলে? তাই আমার কবি হাবদে বলেছে, যাকে দেখলে মুখে মুখে আমার যাকে দেখলে কৃষ্ণ, এই মধুর কৃষ্ণ না
পাপ মুখে আসে কৃষ্ণ না তাকে আমি বৈষ্ণব জ্ঞানে করি যে প্রণাম আছে ব্রজের কানাই আছেন ব্রজের কানাই সম্ভগবান যাকে দেখলে মুখে আমার আসে কৃষ্ণ নাম তাকে আমি বৈষ্ণব জ্ঞানে করি যে প্রণাম আছে ব্রজের কানাই শ্যাম ভগবান যিনি রাখিয়াছেন এই সব বৈষ্ণবের মা আপনারা সেই প্রাণ কৃষ্ণের পরম প্রিয় ভক্ত এই মধুর বৃন্দাবনে ছুটে এসেছেন কেন না একে একে তিন দিনে যাব মহানাম যজ্ঞ হয়েছে আপনারা সেই নাম যজ্ঞ শ্রবণ করেছেন আর আপনাদের মাঝে এসেছে এই হতভাগিনী চারুবালা পদাবলী কীর্তনের জন্য আপনাদের মাঝে এসেছি কিন্তু কিভাবে কীর্তন করতে হয় তার কিছুই জানি না তবু দাঁড়িয়েছি কেন আমার গোবিন্দ বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয় এই সাধু বাজারে এসে সাধু কথা বলে কৃষ্ণ কথা বলে আপনাদের মতো মহান মহান বৈষ্ণবদের হৃদয়ে প্রেমের অঙ্কুর গঠিত ও বাবা তেমন কোনো শক্তি তেমন কোনো ভক্তি আমাদের মাঝে নেই তবু দাঁড়িয়েছি কেন এই সাধুর বাজারে দাঁড়িয়েছি আপনাদের মতো সাধুজন মহাজন বৈষ্ণবজন আপনাদের আশীর্বাদ আপনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে সাধুর বাজারে দাঁড়িয়েছি এই যে বড় বাড়ি বড় গাড়ি ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন যেদিন এই মায়ের জগৎ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাব সেদিন এই আদরের পুত্র আদরের কন্যা এই বড় বাড়ি বড় গাড়ি টাকা পয়সা ওমা আমাদের সঙ্গে যাবে মা যাবে ওমা আমাদের সঙ্গে যাবে বড় বাড়ি বড় গাড়ি ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন কেউ যাবে না ও বাবা আমাদের সঙ্গে কি যাবে আমাদের সঙ্গে যাবে যেদিন আমাদের মরণের টাকা দেবে সেদিন আমাদের সঙ্গে যাবে কি একমাত্র এই মধুমাতা কৃষ্ণ নাম আর যাবে এই ভক্ত
সংসারে এসে শুধু মায়ার কাঁদা কাঁদি, কিন্তু আমরা কেউ গোবিন্দের নামে কাঁদি না, গোবিন্দের নামে দুপুটা চোখের জল ফেলি না। তাই বুড়ো মনকে ধিক্কার দে বলে, ওরা মন, যেদিন তোর মরণের ডাক আসবে সেদিনকে এই তোর আদরের কন্যা, এই আদরের পুত্র কি তোর সঙ্গে যাবে? সেদিন আমার সঙ্গে কি যাবে জানেন ভক্তগণ? তাই তো বলেছি, ওরে মরণের ডাক তোমার ওরে আসিবে সেদিন, সেদিন তোমার কাজেতে হবে ওরে, তোমার সাথে কেহ নাহি যাবে, তোমার সাথে কেহ নাহি যাবে। ডাক তোমার আসবে যেদিন, চলে যেতে সেদিন তোমার হবে ওরে, তোমার সাথে কেহ নাহি যাবে ওরে, তোমার সাথে কেহ নাহি যাবে। আর যেতে হবে এতদিন, কালের টানে ধরে নিয়ে যাবে তোমায় কাল সমনে। আর যেতে হবে এতদিন, কালের টানে ধরে নিয়ে যাবে তোমায় কাল সমনে। গাড়া পুত্র পরিবার কে তোমার, তুমি কার? গাড়া পুত্র পরিবার কে তোমার, তুমি কার? মরণের ডাক তোমার আসবে যেদিন, চলে যেতে সেদিন তোমার হবে ওরে, তোমার সাথে কেহ নাহি যাবে ওরে, তোমার সাথে কেহ নাহি যাবে। আর চিতার আসন পাতি কাষ্টের বিছানায় করে নিয়ে শোয়াইবে অতি যতনে। আর চিতার আসন পাতি কাষ্টের বিছানা ভরে নিয়ে শোয়াইবে অতি যতনে।
সাথে কেহ নাহি যায়। সত্যই ভক্তগণ, যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব, দেখতে পাচ্ছেন এই আমার আদরের কন্যারা লাবণী, ববিতা। যেদিন আমি চলে যাব সেদিনকে এই লাবণী সেই ববিতা কি আমার সঙ্গে যাবে? বিদায় বেলায় ওরা কি করবে জানেন? আর বিদায়ের লক্ষ্যে পানি, শুধু চোখের জল। আরে কেবল সাথী হবে সকর্মেরই ফল। আরে বিদায়ের লগ্নে জল। আরে কেবল সাথী হবে সকর্মের ফল। বিদায়ের লগ্নে পাবি শুধু চোখের জল। আরে কেবল সাথী হবে সকর্মেরই ফল। আরে বিদায়ের লগ্নে পাবি শুধু চোখের জল। আরে কেবল সাথী হবে সকর্মের ফল। আরে পড়িয়া বলে করই নামাগো কথা, করে নিয়ে শুয়াইবে আরে পড়িয়া রবে সেদিন দালান কোঠা, করে নিয়ে শোয়াইবে শ্মশান ফাটা। তাহারে জনায়েত কাঁধে করি, মুখে হরি হরি বলি। তারে জনায়েত কাঁধে করি, মুখে হরি হরি বলি। কেহ নাহি যাবে, তোমার সাথে কেহ নাহি যাবে। মরণের ডাক তোমার আসিবে, চলে তোমার কাজেতে হবে। তোমার সাথে কেউ নাহি যাবে, ও রে তোমার সাথে কেউ নাহি যাবে। সত্যই ভক্তগণ, কিন্তু যেদিন আমি চলে যাব সেদিন আমার সঙ্গে কেউ যাবে না। এই বড় বাড়ি, বড় গাড়ি, টাকা পয়সা, ভাই বন্ধু, পুত্র পরিজন, একা একাই এসেছি, আবার একা একাই চলে যাব। তাই সাধন জানি না, ভজন জানি না, কিভাবে কীর্তন করতে হয়, কিভাবে গোবিন্দর নামে দুবুটা নয়ন জল ফেলতে হয়, তারও কিছু জানি না। তবে ভক্তগানা, এই হতভাগিনী ঝুলার ভিতরে কিছু নেই। আপনাদের ঝুলা থেকে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে দান করবেন। আপনাদের দিয়া বস্তু আপনাদের রাতুল উপর চরণে ফিরিয়ে দিব। তবে ভক্তগণ, নেই সুললিত কণ্ঠ, নেই হৃদয়ে ভক্তি, নেই শক্তি, তাই আপনাদের চরণ ভরসা করে মধুর বৃন্দাবনে দাঁড়িয়েছি। এই বৃন্দাবনে দাঁড়িয়ে যদি আমাদের ভুল ত্রুটি হয়, আপনারা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে রেখে এই প্রভুর কীর্তন শ্রবণ করবেন। আর যতটুকু সময় পর্যন্ত বৃন্দাবনে থাকবো, বাবারা দিবেন মাঝে মাঝে জয়ের ধ্বনি, আর মা সকলে দিবেন মাঝে মাঝে উলুর ধ্বনি দিয়ে আমরা সবাই মিলে সেই মধুর বৃন্দাবনে ভক্তগণ, কমিটির আদেশ
আদেশ, আপনাদের মাঝে যে পালাটি তুলে ধরতে চলেছে এই পালাটির নাম হয়েছে ভক্তের ভগবান কমিটির আদেশ। তাই এই পালা মাধ্যমে যথেষ্ট ভুল ত্রুটি হবে, আপনারা নিজের সন্তান নিজের ভাই বোন মনে করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আপনাদের চরণে। কেননা আপনারা সবাই মিলে জানেন অভিনয় মিথ্যা হতে পারে, ভাষা মিথ্যা হতে পারে, চোখের জলও মিথ্যা হতে পারে, কিন্তু বাবা মধুমাতা কৃষ্ণ নাম কখনো মিথ্যা হতে পারে না। তাই আপনারা খুব দৃষ্টিতে রেখে এই পালা শ্রবণ করবেন এই আপনাদের চরণে। শীতে দূর স্বপ্ন
অজাগর সর্প হয়ে বন জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরছে। নহুষ আমার উদ্ধার হতে পারছে না। নহুষের মৃত্যুর পরে তার একমাত্র পুত্র যযাতি রাজা হয়েছে। রাজা হয়ে আনন্দে দিনগুলি চলে যায়। সোনার পালঙ্কে নিদ্রাজ একদিনই স্বপ্ন এসে ও বাবা, তুই আমার যোগ্য পুত্র। আমি অজাগরের সর্প হয়ে এই বন জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরছি। ও বাবা, তুই একটিবার আমাকে নরক থেকে উদ্ধার কর। আমি যে নরক যন্ত্রণা সইতে পারি না। একে একে 3 বার যখন এইসব প্রদর্শন করেছেন, যযাতি মনে মনে ভাবছে বাবা বাবা, স্বপ্ন দেখলাম না সত্য হলো। তাই যযাতি মনে মনে ভাবছে এখনই আমি কুলগুরু অগস্ত্য মুনিবারকে স্মরণ করব। এটা করবে আমার ছেলে এত কথা কইেন না। আসুন আসুন মুনি ঠাকুরি, আপনার আগমনে পুরি ধন্য হোক। দর্শনে মন পবিত্র হোক। প্রণাম তব আপনার আতুল চরণে মুনি ঠাকুর। তোমার মনের অভিপ্রায় একবার আমার কাছে খুলে মনিবার, কেন যে আপনাকে আমি স্মরণ করেছি আপনি তো জানেন না। পিতামর অজাগরের সর্প হয়ে বন জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরছে, পিতা উদ্ধার হতে পারছে না। বলুন মুনি ঠাকুর, একটিবার আপনি কৃপা করে খুলে বলুন, আপনি কি আমার পিতা উদ্ধারের বিহিত জানেন মুনি ঠাকুর? তোমার পিতা স্বর্গ হতে ব্রহ্ম সব প্রাপ্ত হয়েছে। অজাগর সর্প হয়ে পাহাড় পর্বতে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তাই তোমার পিতাকে উদ্ধার করবার জন্য তুমি আমার কাছে জানতে চেয়েছ। সুন্দর কথা, এই তো পুত্রের কর্তব্য। সৎ পুত্রের কর্তব্য পিতা মাতাকে নরক থেকে হরিবল 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 তবে হ্যাঁ রাজা, তুমি যখন বলেছ আমি একটু ধ্যানস্থ হয়ে দেখি, আমি দেখি কি হলে তোমার পিতাকে এই নরক থেকে তুমি উদ্ধার করতে পারবে।